ঘোষণা করেছে এবং সাথে সাথে ইরানের উপর কিভাবে বোমা বর্ষণ করা হয়েছে এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু স্থির করে কিভাবে আক্রমণ করা হয়েছে এবং ইরানও মার্কিন ঘাঁটি শোনা যায় যে 18 কখনো 20 বা 22 মার্কিন ঘাঁটিতে চরমভাবে আঘাত এনেছে এবং তছনছ করে দিয়েছে। কিন্তু এরই মাঝে আসলে ইরানকে চাপে ফেলে কোনো সফলতা অর্জন করতে পেরেছে কিনা। আমরা দেখেছি যে একদিকে যুদ্ধবিরতি করেছে, কিন্তু যুদ্ধবিরতির পরও ইরানকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে। মাঝে, মাঝে হামলা করেছে। এই নিয়ে আমরা ইসরায়েল এবং লেবাননের হামলার পরে ইরানকে একেবারে ঘোষণা দিয়ে 10 জুন যে হামলাটা চালিয়েছে, আ অতর্কিত হামলা চালিয়েছে এবং গতকালকেও বলেছে যে আরো হামলা চালানো হবে শর্ত মেনে না হলে। তো এই হামলা চালিয়ে আসলে ট্রাম্প কি অর্জন করেছে সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। ইরানের সঙ্গে চলমান সংঘাত এখন পর্যন্ত একটা বড় ধারণাকে ভুল প্রমাণ করেছে। ধারণাটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক শক্তি দিয়ে শাস্তিমূলক হামলা চালালেই তেহরান মাথা নত করবে। কিন্তু বাস্তবে তা হয়নি। এখন ট্রাম্প প্রশাসন আবার সেই একই পথে আসছে। ইরান আলোচনায় সময় ক্ষেপণ করছে এবং চুক্তি এড়িয়ে যাচ্ছে এমন অভিযোগ তোলা মাত্রই কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানে একাধিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে নতুন বিমান হামলা নির্দেশ দেওয়া হয়েছে এবং ট্রাম্প সরাসরি বলেছে ওরা আমাদেরকে বোকা বানাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে এই হামলার উদ্দেশ্য ইরানের নেতাদেরকে স্পষ্ট বার্তা দেওয়া এবং ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থান আরো মজবুত করা। তার কথায় যদি বোমা ফেলে আলোচনা করতে হয় তাহলে বোমা ফেলেই আলোচনা করব। হামলাতে কি কি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে যে ইরানের সামরিক নজরদারি যোগাযোগ ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে নির্মূলভাবে হামলা চালানো হয়েছে। বিশ্লেষকরা এখন দেখছেন যে এই হামলাগুলো ইরানের বিকল্প সীমিত করতে পারবে কিনা এবং তাদের আলোচনার অবস্থান বদলাতে বাধ্য করবে কিনা। কয়েকটি হামলা দক্ষিণ ইরানে হয়েছে যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীর উপরে ইরানের নিয়ন্ত্রণ নির্মূল করা, দুর্বল করে দেওয়া। যুদ্ধে কখনো কখনো বড় ধরনের কৌশল পরিবর্তনের ফল দিতে পারে, কিন্তু ঝুঁকি কমে না। অনেকে আশঙ্কা করছেন যে এই নতুন হামলা আসলেই পুরোপুরি ব্যর্থ চক্রটাকেই আরো দীর্ঘায়িত করলো এবং মার্কিন বাহিনী একের পর এক ছোট 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 সাফল্য পেলেও সামরিক কৌশলগত কোনোই সফলতা তারা দেখেনি। এবং ট্রাম্পের হতাশার জায়গা আসলে কোথায় সেটা হচ্ছে যে এখানে তিনটে ইস্যু সামনে আনা হয়েছে যে হরমুজ প্রণালীতে খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার শর্ত ইরান মানতে রাজি না হওয়ায় ট্রাম্প ক্রমশ অধৈর্য এবং হতাশা হয়ে পড়ছে। দ্বিতীয়ত, ট্রাম্প বিশ্বাস করে যে শুধু সরাসরি সামরিক চাপের মাধ্যমেই প্রতিপক্ষকে চুক্তির টেবিলে আনা যায়। এর আগেও অন্তত 2 বার কূটনৈতিক প্রক্রিয়া চলাকালীন তিনি হুট করে সামরিক পথ বেছে নিয়েছিলেন। বুধবারের হামলায় ঠিক আগে কাতারের মধ্যস্থতাকারী দল তেহরানে গিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিল, সেই সময় হামলা চালানো হয়। ইরান কেন সাড়া দিচ্ছে না? ইরান মনে করে যে তাদের হাতে এখনো বেশ শক্তিশালী তারা এবং তাদের কাছে শক্তিশালী চাল আছে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে করে তারা বিশ্বব্যাপী তেলের সরবরাহ চাপ তৈরি করতে পারে। এছাড়া হুতি বিদ্রোহীদের মাধ্যমে লোহিত সাগরের রুটও বন্ধ করতে সামর্থ্য তাদের রয়েছে এমনটা মনে করে। এবং মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্রেট সদস্য জিম হাইমস সতর্ক করে বলেছেন যে ইরান চাইলে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জ্বালানি অবকাঠামোতে আঘাত করতে পারে, যার ফলে বিশ্বব্যাপী তেলের দাম অনেক বেড়ে যেতে পারে। তো হঠকারী সিদ্ধান্তের বৃত্তে নিজেই ট্রাম্প বন্দী হয়ে গেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন নিজের দেওয়া সিদ্ধান্তের বৃত্তে আটকা পড়ে গেছে এবং আরো বড় হামলা চালালে ইরানও কঠোর জবাব দিতে পারে। ফলে পারস্য উপসাগরে মার্কিন মৃত্যু বাহিনী ঝুঁকিতে পড়বে এবং তেলের সংকটে দেখা দিবে এবং ট্রাম্পের জনপ্রিয়তা আরো কমে যাবে। এদিকে যদি ইরান মনে করে যে তারা এখনো হারেনি, তাহলে ট্রাম্পের পক্ষে তাদের চুক্তিতে বাধ্য করা কঠিন হবে। পরিস্থিতি অনেক জটিল। হরমুজ প্রণালী ও নৌ অবরোধ দিয়ে কোনো চুক্তি হলেও পরমাণু কর্মসূচি, ইউরেনিয়াম মজুদ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আরো দীর্ঘ আলোচনা লাগবে।